লাইফে অনেক ট্যুর দিয়েছি, এরকম অ্যাডভেঞ্চার ট্যুর কখনো দিই নাই। হ্যালো গাইস, ইটস মি তানভীর মাহমুদ। ওয়েলকাম টু তানভীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বন্ধুদের সবাইকে নিয়ে চলে যাচ্ছি সোনাদিয়া দ্বীপে। আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে, সবাই সিট বেল্ট বেঁধে বসে পড়ুন। দীর্ঘ 1 মাস ধরে প্ল্যান করতেছিলাম আমরা সোনাদিয়া দ্বীপে যাব, ক্যাম্পিং করব, বন্ধুদের সাথে মজা করব এবং সোনাদিয়া ক্যাম্পের সৌন্দর্য উপভোগ করব। সমুদ্রের সৌন্দর্যটা সুন্দরভাবে আমরা উপভোগ করব এবং দেখব আসলে সোনাদিয়া ক্যাম্পে কি কি রয়েছে বা দ্বীপে কি কি রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে এসেছি সোনাদিয়া ঘাটে। আর সোনাদিয়া ঘাটে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। সোনাদিয়া দ্বীপে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সূর্য ডুবে গিয়েছে, একদম সন্ধ্যা নেমে আসবে এরকম অবস্থা হয়ে গিয়েছে। ফরহাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একজন গাইড দেওয়ার জন্য। দ্বীপে এসে চলে গেলাম সমুদ্রের পাড়ে ব্যাগ ট্যাগ রেখে। সাগরের গর্জন, সমুদ্রের বিশালতা, Life is beautiful. দুপুরে আমরা বিভিন্ন ব্যস্ততার জন্য দুপুরের খাবারটা খাইতে পারি না। সমুদ্র থেকে আসার পরপরই আমরা খেতে বসে পড়লাম। এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি। আর দেখুন আইটেম কি কি আছে। এটা হচ্ছে সামুদ্রিক মাছ, এটা ওনারা এখানে মাছ ধরে, মাইটটা মাছ বলে আর কি আঞ্চলিক ভাষা। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে সবজি শুটকি দিয়ে, এটা আবার ভর্তা। প্লেট দোয়া দো সুন্দর করে হেডফোন দিবি। ধন্যবাদ। সমস্যা দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খেয়েছি আর খাবারের টেস্ট একদম দুর্দান্ত ছিল। হচ্ছিল না যে বাইরে খাচ্ছি, মনে হচ্ছিল যে ঘরের রান্না খাচ্ছি। খাবারটা আমাদের জন্য রেডি করা হচ্ছে। আমরা এখানে 4 জন থাকবো, ওনারা চাচ্ছিল 2টা দেওয়ার জন্য, কিন্তু না, সবাই আমরা একসাথে থাকবো বিদায় একটা নিয়েছি। একটার মধ্যে সবাই মিলে মজা করব। আর এখানে লাইটের সবকিছু সেট আপ করে দিয়েছে। এই যে আমার অবস্থা খুবই খারাপ, আমার ঠান্ডা লেগে গিয়েছে। লাইট এখন ফেলে না, হ্যাঁ লাইট নিয়ে যান, সমস্যা না। এই যে রাতে সেখানে আমরা স্টে করবো। আমরা একটু বিচের দিকে যাব, এখানে মজা টজা করবো। তাঁবু টাঙানোর পর আমরা বিচে চলে গিয়েছি। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে আসলাম তাঁবুর সামনে এবং আমরা বারবিকিউর আয়োজন করতে শুরু করলাম। আমার বন্ধু কিবরিয়া, সে বারবিকিউর জন্য খুবই এক্সপার্ট। অনেকক্ষণ নাচানাচি করার পর সকাল হয়ে গিয়েছে আর রাতে আমরা লুডো খেলেছিলাম তাঁবুর মধ্যে। লুডো খেলতে খেলতে কখন জানি আমার ঘুম চলে আসছে, একদম বুঝতেই পারি নাই। সারাদিন আমরা অনেক পরিশ্রম করেছিলাম, একদম ঘোরাঘুরি করছি, যার জন্য খুবই টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়ছি। আমি চারদিকের পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর এখন আমরা সকালের নাস্তাটা করে ফেলবো। আর সকালে আমাদের জন্য ওনারা আয়োজন করেছে খিচুড়ি, যা অত্যন্ত সুস্বাদু ছিল। আপনার পরিচয়টা দিয়ে দেন। উনি সোনাদিয়ার বাসিন্দা, ওনার নাম হচ্ছে খুশিদ। জুম করে দেখাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ এখানে। আপনারা যদি আসতে চান খুবই ভালো লাগবে। আর এখানে খুশিদ ভাই আপনাদেরকে আপ্যায়ন করবে। আর এখানে A to Z সবকিছুর ব্যবস্থা দেওয়া আছে। এখানে আমরা ক্যাম্পিং করছিলাম। এটা হচ্ছে স্যান্ডি হিল বিচ রিসোর্ট। চারদিকের ভিউটা অনেক সুন্দর। তো এখানে যদি আপনারা আসেন, খুশিদ ভাই সর্বোচ্চ চেষ্টা করবে আত্মীয়তা আপ্যায়ন করার জন্য, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে। আমাদেরকে উনি অনেক সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করছে। আমরা অনেক আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আর খাবার অত্যন্ত অনেক ভালো। এখানে 2টা আন্টি রয়েছে, আন্টিরা খুব ভালো রান্না করতে পারে। এখানে মাটি চুলা রান্না করে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। সুন্দর পরিবেশ। নাস্তা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি সমুদ্রের বিচে। যেহেতু গতকালকে আমরা সোনাদিয়া আসতে আসতে রাত হয়ে গিয়েছে, সেজন্য আমরা সুন্দরভাবে চারদিকের পরিবেশ উপভোগ করতে পারি নাই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর এখানে সুন্দর একটা দোলনা রয়েছে, আমি দোলনার মধ্যে বসে পড়লাম, দোলনার মধ্যে দোল খাইতে লাগলাম।
এই সাইডে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আসলে মানুষ সব কিছু ধ্বংস করে ফেলে। সমুদ্রের যে সৌন্দর্যটা রয়েছে ওই সৌন্দর্যটা আসলে মানুষ নষ্ট করে ফেলে। আর এইদিকে মানুষ কম হওয়ার কারণে সমুদ্রের যে সৌন্দর্যটা রয়েছে এই সৌন্দর্যটা আসলে আজও জীবিত রয়েছে। আমরা যার যার অবস্থান থেকে সচেতন হওয়া দরকার, কারণ এই সৌন্দর্যটা আসলে আমাদের সবারই কর্তব্য যে এই সৌন্দর্যটা আসলে রক্ষা করা, সেখানে ময়লা না ফেলি আর সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করি। এটা আসলে সবারই করা উচিত। তো এই দিকে আমি সমুদ্রের পাড়ে এসে লাফালাফি করতে শুরু করলাম, কারণ অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, তাই নিজেকে বিলিয়ে দিলাম প্রকৃতির মাঝে। সমুদ্রে কিছুক্ষণ থাকার পর এখন আমরা চলে যাব, আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, যে রিসোর্টে ক্যাম্পিং করছিলাম ওই রিসোর্টে চলে যাব, কারণ আমরা আজকে চলে যাব অন্য একটা জায়গার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমি রাতে আপনাদেরকে ঠিকভাবে দেখাইতে পারি না চারদিকের পরিবেশ। এখন যেহেতু দিন হয়েছে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি চারদিকের পরিবেশ। আর এই রিসোর্টে একটা বিশেষ একটা ব্যবস্থা রয়েছে, এখানে বিভিন্ন খোলা মাঠ রয়েছে যেখানে আপনি অনায়াসে খেলতে পারবেন। আল্লাহ হাফেজ। এখন আবার অন্য একটা গন্তব্যের স্থলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের ঘোরাফেরা এখানেই শেষ নয়, ঘোরাফেরা এখনো আরো অনেক বাকি আছে। অন্য অন্য জায়গাগুলোতে আমরা এখন ঘুরতে যাব। একটা জিনিস চিন্তা করে খুবই খারাপ লাগতেছে যে এত সুন্দর পরিবেশে ছিলাম, এখন আবার সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে। খুবই মায়া লাগতেছিল। আসলে এই জায়গার মানুষগুলো একদম অন্যরকম, সবার সাথে মিশে যায়, একদম সবার সাথে ভালো ব্যবহার করে, যা এই জিনিসটা আমাকে খুবই আকর্ষণ করেছে। এখন আমরা চলে এসেছি সেই সোনাদিয়া ঘাটে, আর এই ঘাট হয়ে আমরা চলে যাব মহিষখালী। এই ঘাটের চারপাশের পরিবেশ অনেক সুন্দর, যা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। একটা জিনিস খেয়াল করলাম, এখানে অনেকগুলো পাখি রয়েছে, আর এই পাখিগুলোর নাম আমার জানা নেই, কারণ এই পাখিগুলো আমাদের এলাকার মধ্যে দেখা যায় না বা শহরে দেখা যায় না। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছি আমরা কখন আসবো, কখন বোট ছেড়ে দিবে। তাই আমরা চলে যাচ্ছি বোটের উদ্দেশ্যে। বোটে এখন উঠে পড়বো আমরা। বিসমিল্লাহ বলে আমরা বোটে উঠে যাচ্ছি। বোট চালক যিনি আছে উনি ইঞ্জিন স্টার্ট করে দিলেন। আমরা উঠা মাত্রই আলহামদুলিল্লাহ আমাদের বোট চলতে শুরু করেছে। আর সোনাদিয়া এসে যা বুঝতে পারলাম, এখানে যারা মহিলারা রয়েছে ওনাদের যাতায়াতের খুবই অসুবিধা হয়ে থাকে। এখানে কোনো একজন মানুষ অসুস্থ হলে ওইরকম সেবা পেয়ে থাকে না, যার জন্য অনেক অসুবিধায় পড়তে হয় তাদেরকে। সোনাদিয়া বসবাসকারী অর্ধেক মানুষই হচ্ছে জেলে, নদী থেকে মাছ ধরে জীবন যাপন করে থাকে। আর সোনাদিয়া এমন একটা গ্রাম বা এমন একটা অঞ্চল যেখানে ওইরকম চাষাবাদ হয়ে থাকে না, প্রায় বেশার কম সবাই মাছ ধরার উপর নির্ভর করে। মাছ ধরে এগুলো স্থানীয় বাজার আছে, বাজারে বিক্রি করে যে অর্থ পায় ওটা দিয়ে তাদের সংসার চলে। দীর্ঘ 1 ঘন্টা যাত্রার পর আমরা প্রায় চলে এসেছি মহেশখালী যে ঘাটে রয়েছে, ওই ঘাটে আমরা প্রায় চলে এসেছি। আর এখানে সারি সারি অনেকগুলো নৌকা রাখা আছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম মহেশখালী ঘাটে। এখানে যাতায়াত করার জন্য সুন্দর একটা কাঠের ব্রিজের ব্যবস্থা আছে। উনি হচ্ছে ফরহাদ ভাই, আমি টুকটাক ব্লগ বানাই তো, ঠিক আছে ফুটেজ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ফাইনালি ফরহাদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমরা যে রিসোর্টটাতে থাকছিলাম ওটার পরিচালনা উনি করে। ভাইয়া বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সাথে কালকে দেখা করতে পারে না। এ হচ্ছে ফরহাদ ভাই, উনি এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকে। ভাই আপনার এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটু যদি বলে দিতেন। আমাদের এখানে আমরা মোটামুটি ফুললি একটা প্যাকেজ রেডি করছি। এটা হচ্ছে গুটিভাঙা ঘাট থেকে, তো সেটার থেকে আপনার গুটিভাঙা থেকে যাতায়াতটা পাবেন, 3 বেলা খাবার পাবেন, থাকার ব্যবস্থা পাবেন, আর এখানে আলাদা কোনো চার্জ নাই। তো এখানে আসার ওয়েটা হচ্ছে আপনি সরাসরি কক্সবাজার থেকে মহেশখালী হয়ে গুটিভাঙা আসতে পারেন। আরেকটা প্যাকেজ আছে, আমরা সরাসরি কক্সবাজার থেকেও সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আলাদা প্যাকেজ, কাস্টমাইজ প্যাকেজ আর কি। বুঝছি। আর আরেকটা হচ্ছে আপনার এদিকে চট্টগ্রাম থেকে যদি আপনার বাই রোডে আসতে চান তাহলে বদরকালী হয়ে ঢুকতে হয়। জি জি। তো সব মিলে মোটামুটি আমাদের প্যাকেজ মোটামুটি খুবই রিজনেবল, আর আমরা একদম ফুলি স্যাটিসফাই। আমরা আপনারা যেভাবে আমাদেরকে আপ্যায়ন করছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা। আমাদের মোটামুটি কথা হচ্ছে যদি গ্যাসের চাপ কম থাকে তাহলে আমরা ফুললি সার্ভিসটা দিতে পারি। গ্যাসের সার্ভিস যদি বেশি থাকে হয়তো আগে পরে একটু সমস্যা হয়, সেটা থাকবে সবার, কারণ সবাই তো একই সাথে খাবার দিয়ে যাওয়া যায় না, পরিবেশন করা যায় না, সেটার জন্য। আর বাকিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তো আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াদের পেজটা মেনশন করে দিব, সবাই ভাইয়াদের পেজটা ফলো করবেন আর আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে সবার।